চেয়ারম্যান সাহেবের ভাইয়া তাড়াতাড়ি একটা স্পেশাল ফুচকা বানা, কুইক। সরি ভাইজান, সিরিয়াল ধরে ফুচকা খাওয়ান লাগবো। ম্যাডাম আপনি এটা কি করলেন? আমার বানাটি ফুচকা আপনি ফালাই দিলেন। আমি চেয়ারম্যানের মেয়ে, আগে আমি ফুচকা পাবো, তারপর গ্রামবাসীরা। এই নয়ন, আজকের মতো ফুচকা দোকান বন্ধ। আর আপনারও দেখি এই জায়গায় ফুচকা বানায় কেটা খাওয়ায়? আপনার মাইয়া আমার দোকানে যায় মানুষের খাওয়ান নিজেরা তার ধাক্কায় ফালাই দিছিল। আপনার মাইকে কামটা ঠিক করছিল? অবশ্যই ঠিক করছিল। আপনার ক্ষমতা আছে, দেয় ক্ষমতার অপব্যবহারটা করেন না। মাইয়ার এখানে পুঁথিগত শিক্ষাই দিচ্ছেন, পারিবারিক শিক্ষা দিবা পারেন নাই। আইন ম্যাডাম, আইন আইন। ভাবতেছিলাম আজকে যদি আপনারা না আইন তাহলে আজকে বেচা কিনে বন্ধ করে দিব। বাবা, এত খাতের যত্ন। তাড়াতাড়ি ম্যাডামের জন্য স্পেশাল ফুচকা বানা। আপনার কি পেটে খুব বেশি মুচড়াইতেছে? এটা দিয়ে আমি কি করবো? ওই যে ঝোপটা দেখতেছেন, ওটার ভিতরে কামটা সারালাম জান। ও যে গাড়ি স্টার্ট দে। আপনি শুধু আমারে একবার অনুমতি দেন, দেখেন আমি ওই ফুচকা আলার করে লিয়ে আইতেছি। আমি আরেকবার দেখি, কালকে যাব গিয়ে ফার্স্ট ওর ফুচকা আরেকবার ট্রাই করবো। হওয়ার পর যদি দেখি যে এরকম ঘটনা আবার ঘটছে, রিপিট, আবার খবর আছে। আই হাই, এত রিমোট দিছ? চেয়ারম্যানের মায়া তো আজকে পুরো লাল হয়ে যাবো রে। ম্যাডাম আসেন আসেন আসেন, আপনি তো লেগে তো অপেক্ষা করতেছি। সত্যি করে বল, কালকে তুই আমার ফুচকা কি মিশাইছিলি? কিছুই মিশা নেই, এই যে আপনার মাথা চেক করতেছি। তোর মাথায় হাত দিলি কেন? তুই আমার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বললে আমি যদি মরে যাই? আরে তুই মরবি কি লেখা? এই সাহস কম না, তুই আমার ম্যাডাম রে তুই তো গাড়ি করতেছস শালা। তুই অপরাধ করছস, এখন তো শাস্তি পাইতে হবে। ঠিক আছে চাচা, কোন কি শাস্তি পাওয়া লাগবে? আম্মাজান বলেন ওর কি শাস্তি দেবো? ও যেহেতু আমাকে ঝাল খাইয়েছে না, তুমি ওকে ঝাল খাইয়ে দাও। বেশি করে নে। বেশি ঝাল লাগছে? পানি লাগবে? না না, মজা লাগতেছে। যাও, আপনার ভাই মরিগুলো অনেক মিষ্টি। অনেক ঝাল লাগছে আম্মা। আমি ওই মায়ের ছাড়তাম না আম্মা। আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি থামবো না। ওই তোর না কইছি ওই চেয়ারম্যানের মেয়ে পিছিয়ে তুই লাগবি না? আমি ওই পিছে লাগতাম না আম্মা, আমি ওই মায়ের সামনে লাগবো। মানে তুই যদি এইসব বাড়াবাড়ি করিস না, তোর কিন্তু একদম ভাত বন্ধ। ঠিক আছে, লাগবে তোমার হাতে রান্না খাইতাম না।